Bismillah Rahman Rahim. Hello viewers, welcome back to this episode. Today we will discuss class 6 agricultural assignment in English version. So let us go to solution. এখানে আমি বাংলা প্রশ্ন রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়, এরপর আমি ইংরেজি সলিউশন নিয়ে আলোচনা করব। এর নিচে কিন্তু ইংরেজি সলিউশন দেওয়া আছে। ফার্স্ট উইল ডিসকাস ইন বাংলা অ্যান্ড সেকেন্ড সেম কোশ্চেন ইংলিশ টাইপ। ওকে, তো এখান থেকে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই বাংলায় কী আছে যাতে আমরা বুঝতে পারি। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসের মাটি বিষয়ের শিক্ষক বলেন, সব ধরনের ফসল একই মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে মাটি প্রয়োজন। তো এখান থেকে আমরা প্রশ্নটা দেখতে পারি এবং এটার কিন্তু বাংলা সলিউশন এখানে দেয়া আছে। তো এই বাংলা সলিউশন থেকে আমরা এটারই ইংরেজি আর কি এখানে ব্যবহার করছি। তো এখান থেকে আমরা দেখব, মেক এ লিস্ট অফ দ্য ক্রপস গিভেন বাই দ্য stimulus according to the type of soil suitable for cultivation. তো এখান থেকে আমরা দেখতে পারি উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের জন্য উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। ওকে, এটা কিন্তু আমাদের কোশ্চেন এখান থেকে দেখতে পাচ্ছি। মেক এ লিস্ট অফ দ্য ক্রপস গিভেন বাই দ্য স্টিমুলাস অ্যাকর্ডিং টু দ্য টাইপ সয়েল সুইটেবল ফর কাল্টিভেশন। তো এখানে অ্যান্সার, দ্য ক্রপস গিভেন বাই দ্য স্টিমুলাস আর লিস্টেড অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সয়েল সুইটেবল ফর কাল্টিভেশন. Potato cultivation, sandy loam soil is suitable for potato cultivation. Sandy loam soils tend to be lighter in nature. Wet cultivation, যেটা আমরা গম কাল্টিভেশন বলি, high and medium lands are more suitable for wet cultivation. However, wet can be cultivated in medium low lands. Loam soils and sandy loam soils are suitable for wet cultivation. এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি জুট কাল্টিভেশন, নেক্সট ওয়াটারমেলন কাল্টিভেশন অ্যান্ড দেন অ্যালমন্ড কাল্টিভেশন, যেটাকে আমরা তরমুজ বলি, ক্যাবেজ, বাঁধাকপি। তো এখানে আমাদের 1 2 3 4 5 6 7 7টা কিন্তু দেওয়া আছে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা, শিক্ষক শেষে মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। এটার কিন্তু এখান থেকে আমরা ইংরেজি দেখতে পারি, বাংলাটা দেখতে পারি। ওকে, এখান থেকে আমরা বাংলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি যারা বাংলা লিখতে চাই। এখানে আমাদের ইংরেজি শুরু। হোয়াট গ্রাউন্ড ডাজ দ্য টিচার্স লাস্ট কমেন্ট পয়েন্ট টু এক্সপ্লেইন ওয়েদার দিস সয়েল ইজ সুইটেবল ফর পেডি কাল্টিভেশন অর নট। অ্যান্সার, দ্য লাস্ট কমেন্ট অফ দ্য টিচার ওয়াজ, শিক্ষকের শেষ কমেন্টটি কী ছিল? দ্যার ইজ এ টাইপ অফ সয়েল হুইচ ইজ হাফ স্যান্ডি অ্যান্ড হাফ alluvial and muddy. The teacher's comment refers to the silt loam soil. This is because the ideal silt loam soil consists of half sand and the other half silt and silt. This soil is not suitable for paddy cultivation. This is because all the soils except gravelly, alluvial and sandy soils are suitable for paddy cultivation. তো এখান থেকে বি নাম্বারে এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিতে পারি। উই ক্যান টেক এ স্ক্রিনশট। নেক্সট, তো এই পর্যন্ত আমরা লিখতে পারি, এই পর্যন্ত কিন্তু আমাদের প্রশ্ন। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি, এরপরে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। ওকে, দুইটা স্ক্রিনশটই কিন্তু আমাদের সব হবে, অথবা ভিডিওটা পজ করে আমরা এখান থেকে লিখতে পারি। এটা 2 নম্বর প্রশ্ন। এবার সৃজনশীল 2, এখানে দেওয়া আছে বাংলা ভাষণ দেওয়া আছে, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি, মশলাজাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো, এগুলো অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো এখান থেকে আমরা স্ক্রিনশট নিতে পারি ফুল জাতীয়, ফল জাতীয়, শাক এবং মশলা জাতীয়। এরপরে এখানে ফুলের অর্থনৈতিক গুরুত্ব, ফলের অর্থনৈতিক গুরুত্ব, এরপর শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব, এরপর মশলার অর্থনৈতিক গুরুত্ব। এখান থেকে আমরা দেখে দেখে লিখতে পারি। এবার এই প্রশ্নটা কিন্তু আমাদের ইংলিশ ভার্সন। এখান থেকে মেক এ লিস্ট ইন 5 অফ দ্য ন্যাশনাল ক্রপস অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবলস, স্পাইসেস অ্যান্ড দ্যাট গ্রো ইন ইউর এরিয়া অ্যান্ড ডিসক্রাইব দেয়ার ইকোনমিক ইম্পর্টেন্স। অ্যান্সার, 5 লিস্ট অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড স্পাইসেস আর গ্রোন ইন মাই এরিয়া। ফ্লাওয়ার ক্রপস, রোজ, মেরিগোল্ড, টিউবারোস, ভেলি, স্নাহেনা। ফ্রুট ক্রপস, পেপায়া, ব্যানানা, লেমন, কি ফ্রুট, পাইনঅ্যাপল। Vegetable crops, potato, carrot, cucumber, spinach, gourd. Spices crops, onion, garlic, ginger, coriander, cumin. The economic importance of the above crops is described as, নিচে
অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো। এখান থেকে আমরা লিখতে পারি দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য ফ্লাওয়ার্স, এখানে ফুলের অর্থনৈতিক গুরুত্ব দেওয়া আছে এই দুইটা। এরপর ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য ফ্রুট, ফলের অর্থনৈতিক গুরুত্ব এই দুইটা। নেক্সট এখানে কিন্তু লাল কালারের লেখা ইকোনমিক ইম্পর্টেন্স অফ ভেজিটেবলসের ইম্পর্টেন্স গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। ইকোনমিক ইম্পর্টেন্স অফ স্পাইসিস, মশলার অর্থনৈতিক গুরুত্ব, দুইটা দেওয়া আছে এখানে। ওকে, আমরা এটুকু এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু লিখতে পারি। ওকে, তো এই ভিডিওতে আমি বাংলা ইংলিশ দুইটি আলোচনা করেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার, কিপ ওয়েল, আল্লাহ হাফিজ।